হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার চিংড়ি মাছের পাকোড়ার রেসিপি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই পাকোড়াগুলো যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। এটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও আপনারা এটাকে অনায়াসে খেতে পারবেন। এর জন্য আমি হাফ কাপ পরিমাণের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখন এই মাছগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। ব্লেন্ড করার সময় এই মশলাগুলো সামান্য পরিমাণে অ্যাড করলে মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। এখন এই মশলাটার মধ্যে মশলা মিশানো মাছের কিমার মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। 1 চা চামচ লবণ ব্যবহার করছি। আবারও হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/4 কাপ চালের গুঁড়া ব্যবহার করছি। আর এটাকে বাইন্ডিং করার জন্য আমি ময়দা ব্যবহার করব 2 টেবিল চামচ। এখানে ময়দার ব্যবহারের বদলে আপনারা বেসন কিংবা আটাও ব্যবহার করতে পারেন। এটার মধ্যে যখন আপনারা চালের গুঁড়া দেবেন তার জন্যই এটা ক্রিস্পি হবে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর ময়দাটা ব্যবহার করার ফলে এটা একটু আঠালো আর স্টিকি ভাব চলে আসবে আর জিনিসটা বাইন্ডিং হয়ে যাবে খুব সহজেই। এই মাখানোটা একটু সময় নিয়ে মাখাতে হবে। এটা একদম একটু আঠালো একটা ডো তৈরি হবে। এই যে দেখুন ঠিক এইরকম কনসিস্টেন্সি চলে আসবে। এখন এগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখন তেলগুলো যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে ছোট ছোট করে আমি বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি এই পর্যায়ে কোনো রকম ভিডিও স্কিপ করিনি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বড়াগুলো ভাজতে যেরকম সময় লেগেছে আমি পুরোটাই ভিডিওতে দিয়ে দিয়েছি, যাতে আপনাদের দেখতে আর বুঝতে সুবিধা হয়। বড়াগুলোকে একটু হাতের সাহায্যে চেপে ফ্ল্যাট করে দিলে ভেতরটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আর বড়াগুলো বাহির থেকে যথেষ্ট ক্রিস্পি হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। বড়াগুলো এক সাইড থেকে যখন হালকা একটু হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে বড়া খুব আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে। এখানে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, খুব সাবধানে ধীরে ধীরে উল্টে পাল্টে বড়াগুলোকে কাঁটা চামচ দিয়ে ভেজে নেব। এখানে বড় কোনো চামচ আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা যদি আপনারা কাঁটা চামচ দিয়ে করেন তাহলে বড়াটা খুব ইজিলি উল্টে পাল্টে আপনারা ভাজতে পারবেন। এই বড়াটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা সামান্য ডাল ভাতের সাথে যদি এই বড়াটা হয় তাহলে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। এটা খেতে মাশাআল্লাহ এত টেস্টি যে কোনো সময় আপনারা এটা ভাতের সাথে যে কোনো সিচুয়েশনেই পরিবেশন করতে পারেন। আর বড়াগুলোকে বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা যেমন আপনারা ভাতের সাথে খেতে পারবেন ঠিক তেমনি আপনারা এটা বিকালের নাস্তাতেও পরিবেশন করতে পারবেন। এখন আমি একটু টিস্যুর মধ্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঠিক এই প্রসেসে আমি সবগুলো বড়া ভেজে নেব। এই বড়াগুলো ভাজতে আমার মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার চিংড়ি মাছের পাকোড়া। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম মজার মজার পাকোড়া
যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না চিংড়ি মাছের এই মজাদার পাকোড়াটি আপনাদের কেমন লাগলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। আর এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ।